অনেকক্ষণ আগেই কফি চেয়েছিলে, দিতে একটু দেরি হয়ে গেল। এবার কফিটা খেতে খেতে লটপট নিয়ে বসে পড়ো, ঠিক আছে? মিঠাই, প্লিজ বসো, আমার কিছু কথা বলার আছে তোমাকে। আমাকে? হ্যাঁ, প্লিজ বসো। বেশ, বসলাম। বলো, কি বলবে? মিঠাই, আমি ওয়ান্স এন্ড ফর অল টেস আর আমার রিলেশনশিপ নিয়ে সব ক্লিয়ার করে দিতে চাই তোমার কাছে। দিদিমণি আর তোমার সম্পর্ক নিয়ে আমার কাছে কি ক্লিয়ার করবে? আমার কিছু জানার নেই। আরে কিন্তু আমি তো বলতে চাইছি মিঠাই। দেখো মিঠাই, আমি তোমাকে নিজের ওয়াইফ বলে মেনে নিয়েছি, আর আমার মনে হয় হাজব্যান্ড এন্ড ওয়াইফের মধ্যে একটা ট্রান্সপারেন্সি, একটা ক্ল্যারিটি থাকা উচিত, যাতে ভুল বোঝাবুঝি না হয়। দ্যাটস ইট, আর কিছু না। ভুল বোঝাবুঝি? কিসের ভুল বোঝাবুঝি? জানি না। তোমাদের বড় বাবু, যিনি আনফর্চুনেটলি আমার বাবা, উনি সবার সামনে এমনভাবে প্রশ্ন করলেন যে মনে হলো আমি সত্যি সত্যি টেস্টকে ঠকিয়েছি। আর তুমি তো আমাকে সেভাবে চেনোই না, তাই তোমারও মনে হতেই পারে। মনে আছে ডিভোর্স কেসের সময় টেস্ট তোমাকে আমাদের কয়েকটা ছবি পাঠিয়েছিল? যেগুলো দেখে তুমি ভেবেছিলে যে আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে, একটা কনফিউশন ক্রিয়েট করার চেষ্টা করেছিল, রাইট? মিঠাই তো মাঝে মাঝে স্টুপিডের মতন কাজ করে ফেলে। তা তো করে, আর সেই জন্যই আমি সবটা ক্লিয়ার করে দিতে চাই। দেখো মিঠাই, আমার মা আর তার হাজবেন্ডের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি ছিল, যার জন্য আমার মা ভিতরে ভিতরে শেষ হয়ে গেছিলেন। আমি এতদিন বিয়ে নিয়ে একটা আতঙ্কের মধ্যে ছিলাম। ভেবেছি আমি যদি সত্যি বিয়ে করি তাহলে আমি নিজেও শেষ হয়ে যাব, আর যাকে বিয়ে করছি তাকেও শেষ করে দেব। এখন যখন সব হেজিটেশন কাটিয়ে আমি বিয়েটাকে মেনেছি, আমি চাই না আমাদের দুজনের মধ্যে কোনো রকমের আড়াল থাকুক মিঠাই। এটা ঠিক মিঠাই যে টেসার আমার মধ্যে খুব স্ট্রং ফ্রেন্ডশিপ ছিল, আর অনেকেই এটা নিয়ে অনেক কথা বলতো। হ্যাঁ, এটা ঠিক যে আমি টেসের বাড়িতে অনেক নাইট স্পেন্ড করেছি মিঠাই। কখনো কাজ করেছি, কখনো স্টাডি করেছি, আর কখনো আড্ডাও মেরেছি। আমার সঙ্গে তখন ফ্যামিলির একটা ডিস্টেন্স ছিল মিঠাই, তাই আমার বাড়ি আসতেও ইচ্ছে করতো না। কিন্তু মিঠাই আমি কখনো ওভারস্টেপ করিনি মিঠাই, ট্রাস্ট মি। प्यार तू जताए कैसे पास मेरे आए, मैं निभाऊं तेरे दिल की ये चोरियां, मैं तेरी हो गईया, हाँ मैं तेरी हो गईया। थैंक यू मिठाई। আজ তুমি আমাকে যেভাবে ট্রাস্ট করেছো, আমি সারা জীবন তোমার কাছে গ্রেটফুল থাকবো। টেস্ট যে কবে এরকম হয়ে গেল, ও সন্ধ্যার সাথে হাত মিলিয়ে তোমার এগেইনস্টে একটা বিচ্ছিরি কনস্পিরেসি করলো। আমি আজ পর্যন্ত এই ব্যাপারটা হজম করতে পারিনি মিঠাই। এরপর আজ আবার আন্টিকে নিয়ে এসে দাদার সামনে কি সব বলে গেল। মানে সত্যি শকড হয়ে আছি মিঠাই, সত্যি। টেসের যাতে রেপুটেশন খারাপ না হয় সেই জন্য আমি ওর এত বড় একটা দোষ কভার আপ করলাম, আর ওকে দেখো, ও সবার সামনে আন্টির সাথে আমাকে যা খুশি তাই বলে গেল। শোনো, এসব তেতো তেতো কথা যত তাড়াতাড়ি ভুলে যাওয়া যায় ততই ভালো। আমার না দিদিমণির জন্য মাঝে মাঝে খুব কষ্ট হয়।
দাদু নাতি বিয়ে মানলো তো মানলো, এই মিঠাইকে এখানে বউ বলে মেনে নিল। আমারই বিশ্বাস হয় না মাঝে মাঝে, দিদিমণি সেটা কি করে মেনে নেবে বলো? দিদিমণি দিদিমণি তোমাকে সত্যি খুব ভালোবাসে। আর তুমি যখন বিয়েটা মানলেই তখন তোমার না দিদিমণিকে বিয়ে করা উচিত ছিল। তুমি না হয় ভালোবাসা এখনো বিশ্বাস করো না, কিন্তু দিদিমণি দিদিমণি তো তোমায় ভালোবাসে বলো। দাদুর নাতি যে কখন কি করে কেন করে সেটা সে নিজেও জানে না। যাকে বাবা, আমার অনেক কাজ আছে, আমি আসছি। হ্যাঁ, তুমি না হয় ভালোবাসা এখনো বিশ্বাস করো না, কিন্তু দিদিমণি দিদিমণি তো তোমায় ভালোবাসে বলো। দাদু নাতি বিয়ে মানলো তো মানলো, এই মিঠাইকে এখানে বউ বলে মেনে নিল। আমারই বিশ্বাস হয় না মাঝে মাঝে। উচ্ছে বাবু যদি মিঠাইকে ভালোবেসে কাছে টেনে নিত, খুব ভালো হতো। হে গোপাল, তুমি কেন আমার মধ্যে ভালোবাসা পাওয়ার লোকটা দিচ্ছ বলো তো? বিয়েটা মেনে নিয়ে লাইফটা ঘেটে গেল, এরপর নাকি আবার ভালোবাসা। গড হেল্প, কি করে যে লোকজন প্রেম ভালোবাসে তো হাবুডুবু খায় কে জানে। আবার নিপার মতন যদি বলতে হয়, আই মিন লাভ। ননসেন্স। ঠান্ডা হয়ে গেছে, গরম করতে হবে। এসো এসো এসো। কি হলো রাতুল, এই ঘরে টেনে আনলে কেন হঠাৎ? ঘরটা ফাঁকা বলে। নাও টেক এ ডিপ ব্রেথ, ইনহেল এক্সহেল। দেখো ভালো লাগবে, চারিদিকে কেউ নেই। সত্যি বাবা, বাড়িটার যা অবস্থা না, মাথাটা ব্যথা করছে আমার এবার। দাদা ভাই না ঠিক বলেছিল, কোনো স্পেস পাওয়া যাবে না। আবার কি দুর্গাপূজার সময় মনোহরা ছেড়ে কোথাও যাওয়াও যাবে না। ট্রু, বাট আমার দিব্যি লাগছে। বাট তোমার প্রবলেমটাও বুঝতে পারছি, ম্যাথস প্রবলেমগুলো সলভ করতে পারছো না, তাই শ্রী দ্য প্রফেসরের একটু সমস্যা হচ্ছে, মাথাটাও ধরে আছে। আমি না আর নিতে পারছি না রাতুল, সত্যি বলছি। যত সব। এই রাতুল, তুমি যে এত কথা বলছো, তুমি জানো মূর্তিতে যে চুটটা পরানো হবে সেটা এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। এন্ড আই গেস ওই বাচ্চা দুটোর মধ্যে কেউ একটা কোথাও ফেলেছে। এত দুরন্ত বাচ্চা, বাবারে বাবা, সারা দিন এদিক ওদিক করে বেড়াচ্ছে। উফ, কিছু বলতেও পারবো না। ঠিকই তো, দুরন্ত তো বটেই, বাট বাচ্চাই তো, দুরন্ত তো হবেই, তাই না? সে তো বটেই, কিন্তু আমরা না এবার নিচে যাই জানো তো, কারণ নিচে সবাই কাজ করে করে পাগল হয়ে যাচ্ছে তো। আর আমরা যদি এখানে এই ঘরটা দখল করে বসে থাকি সেটা খুব খারাপ হবে। চলো। मेरा क्या तो लागे, क्यों तो बांधे ढूंढ ही
রাতুল, কি করছো জানতে পারি? বসো, মেঝেতে বসো। কাম সেট সেট। এবার দেখো রাতুলের ম্যাজিক। আচ্ছা, এখন কেন? হ্যাঁ, বেশ আরাম লাগছে তাই না? মাথাটাও হালকা হচ্ছে, ম্যাথস প্রবলেমগুলো ধীরে ধীরে ক্লিয়ার হচ্ছে। নাইস। শোনো, তোমার ইন্দ্রদা হয়তো খাতা কলমে ম্যাথস প্রবলেম সলভ করে, বাট রাতুল মাথার মধ্যেই প্রবলেম সলভ করে। বলেছিলাম না, আমার মতো ছেলে পাবে না। চাপ বাবা, রেগে গেলে কেন? আর একবার যদি তুমি ইন্দ্রদাকে আমাদের দুজনের মাঝখানে ঢোকাও রাতুল, আমি না ঘুষি মেরে দেবো তোমাকে। ইন্দ্রদা বেচারা কোনো কিছুর মধ্যে থাকে না, সারাক্ষণ পড়াশোনা নিয়ে থাকে, তাকে নিয়ে যা নয় তাই বলতে থাকবে। মানে কি? হ্যাঁ, সেদিন যে মানুষটা ভয় পেয়ে এখান থেকে গেল আর একবার ফোন অবধি করেনি, তুমি জানো? খুব এম্বারেস করতে পারে লোকজনকে। ব্যাস, জাস্ট বকুনি। আর এই যে ম্যাসাজ করলাম, নো থ্যাংক ইউ, নো অ্যাপ্রিসিয়েশন। সবকিছু কি মুখে বলে দিতে হবে নাকি? তবে হ্যাঁ, এত ভিড়ের মধ্যেও রাতুলানন্দ একটা কড়া কফি পাবে। মেবি সেটাই রাতুলানন্দের রিওয়ার্ড। হাসলো, প্রফেসর হেসেছে। নাইস। হাসতে পারে তো, দেখতেও ভালো লাগে, কিন্তু কিছু জিজ্ঞাসা করলেই বলবে হাসার কি কোনো কারণ ছিল রাতুল? সারাক্ষণ গম্ভীর গম্ভীর, কিন্তু ভেতর থেকে যে এত সফট হার্টেড সেটা বুঝতে দেবে না কাউকে। রাতুল, তোমার কফি। আর শোনো, সবসময় স্ত্রীর দোষ না ধরে এবার এই কফিটা খেতে খেতে মেলগুলো চেক করো। সেদিন যে পিএইচডি সিনপসিসটা পাঠালে সেটার কোনো রিপ্লাই এলো? বাহ বাহ, আমাকে বিদেশে পাঠানোর জন্য একদম উঠে পড়ে লেগেছে। হ্যাঁ না, বিদেশে যাওয়ার জন্য তুমি উঠে পড়ে লেগেছো। আমি তো শুধু তোমায় হেল্প করছি, তাও জাস্ট বন্ধু হিসেবে, আর কিচ্ছু না। কফিটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। এসো 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 ভাই রুদ্র, দেখো অনেক কষ্টে মূর্তি একখানা জোগাড় করা গেছে ঠিকই, কিন্তু প্রতিমা সাজ পরানো এখনো শেষ হয়নি, বুঝতে পেরেছো? দাদা বলছি, আজ রাত্রির মধ্যে সাজ পরানো শেষ হবে তো? যাক, হয়ে যাবে তো বলছে।
তা বলছিলাম রাজীব, হই হুল্লোড় হবে তো? মানে বাড়ির পুজো বলে কথা, বাড়ির পুজো ব্যাপারটাই তো আলাদা হয়। একদম। নিপা, রুদ্রদা তো জল চায়নি। ও মা, না চাইলে কি দিতে নেই নাকি? এই যে একটু আগে তুই গিয়ে রাতুলকে কফি দিয়ে এলি, ও কি চেয়েছিল? চাইনি তো, তবুও দিলি তো। হ্যাঁ হ্যাঁ, তা অবশ্য চায়নি। রুদ্রদা, নিপা তোমার জন্য জল নিয়ে এসেছে, দেখো। জলটা খেয়েই নাও রুদ্র, দেখো তেষ্টা তো নিশ্চয়ই পেয়েছে। আর কি বলতো, আমাদের ছোট গিন্নি চা কফির থেকেও জলটা বেটার মিক্স করে। হ্যাঁ, মানে গরম ঠান্ডা মিশিয়ে এমন সুন্দর করে না। খাও খাও খাও, খেলে আরাম হবে। কেন 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 লেগেছে। থ্যাঙ্কস। আচ্ছা রুদ্রদা, তুমি পুজোয় আসবে তো? হ্যাঁ, হ্যাঁ মানে ওই যদি সময় পাই তো। আসলে ওই ডিউটি থাকে তো, সেই। নিপা, আমরা বরং এবার ভেতরে যাই। হ্যাঁ, নিপা, আমরা ভেতরে যাই। এখানে জিজু আছে, রুদ্রদা আছে, সব সামলে নেবে। আমরা ভেতরে যাই, চলো। ওমা শ্রী, তোরা এখানে? মারে একবার ভেতরে যা না, মানে মিঠাই বেচারি না একা একা পুরো হিমশিম খাচ্ছে। তোর পিপি আর ছোট মা বুঝলি, ওই দুর্গা ঠাকুরে কি একটা গয়না পাচ্ছে না, সেই নিয়ে সব ভুলে মেতে আছে। মানে ওই চুটটা, সেটা কি এখনো পাওয়া যায়নি? দেখো কাণ্ড। চ চ চ নিপা, ভেতরে চ। নিপা, এসিপি সাহেব, খুব বাঁচা বেঁচে গেলে। যা বলেছো রাজীব। তা রুদ্র, কখন এলে? হ্যাঁ, এই তো জাস্ট। আচ্ছা আচ্ছা, নসুদা আলাপ করিয়ে দিই। এই হলো রুদ্র, মানে সিদ্ধার্থর বন্ধু, অসম্ভব ভালো ছেলে, পুলিশ ডিপার্টমেন্টে এসিপির র্যাঙ্কে কাজ করে, ভেরি এফিশিয়েন্ট। আর রুদ্র এই হলো আমাদের ফেভারিট দাদা নসুদা, মানে ছেলেবেলা আমরা যা হই হই করেছি ভাবতে পারবে না। আর নসুদার বিশেষত্ব কি বলতো, কি গান গেয়ে একেবারে ফাটিয়ে দিতে পারে। দারুণ ব্যাপার। তবে ইচ্ছা আছে আজকের সন্ধ্যাটা জমিয়ে দেবো। হবে তো, আজকে আসর হবে তো। নসুদা, কাজ থেকে আগে একটু ফুরসত পাই, তারপর দেখা যাবে। তবে গান বলতে মনে এলো, আমাদের হিরো তো বেশ দারুণ গান গায়। কি বলো? তা করে, কিন্তু ও কি আর সকলের সামনে গান টান করতে চাইবে? দেখো, স্বামী সিদ্ধানন্দ বিয়ে মেনে নিয়েছেন, এই অনেক। আর ওকে চাপ না দেওয়াই ভালো। না 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 না, একবার আসরটা বসুক, সবাই গান গাইবে। এই যে কি ভালো গাই তো। তাই নাকি? নসুদা, প্রাচীন ইতিহাসের কল্পনা হয় নাই করলে, সেসব বহুদিন আগে ভোগে গেছে। আচ্ছা বলছি যে রাজি, তোমার ব্যাপারটা কি? হ্যাঁ, মানে সোম সন্দীপেরা কোথায়? তুমি কি গোটা দায়িত্ব নিজ স্কন্ধে নেবে ঠিক করেছো? না 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 না, ওরা এই এক্ষুনি এসে পড়বে। তবে কি জানেন তো ছোট মামা, আমি সবাইকে খুব ভালো খাটাতে পারি। এই যে এসিপি সাহেব, ওকেও কিন্তু ছাড়ছি না। আচ্ছা রাজীব, আমি কি ছাড়া পেতে চেয়েছি নাকি? বলো কি করতে হবে, কিছু আনতে টানতে হবে, বলো। সাবাস, এই তো চাই। আরে কাজের কি আর অন্ত আছে? দেখো, এর মধ্যে আবার আমাকে আর রাতুলকে একবার দুর্গাপুরে যেতে হবে মা বাবার কাছে ঢু মেরে আসতে। পুজোর সময় তো সেই সময়টুকু তোমাকেই তো সব দিক সামলাতে হবে। দেখো, তোমার বন্ধুকে দিয়ে তো আমি কোনো কাজ করাতে পারবো না। পারবোই না বলছো? তবে তুমি নিশ্চিন্তে থেকো,
আমি ঠিক সময় এসে পড়বো। এই তো রসুদা, চলো আমরা কাছাকাছি একটু ঘুরে আসি। তোমার তো আবার এই তল্লাটে বহু যুগ আসা হয়নি, কেমন সব পাল্টে গেছে দেখবে। চলো 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 দেখি। চলো চলো চলো। ও বন্ধু তুমি শুনতে কি পাও? লোকটা বেশ মজার। হ্যাঁ হ্যাঁ, কি বলতো, পুজো উপলক্ষে নানা রকমের মানুষ এসে ভিড় জমিয়েছে মনোহরাতে। তবে তার মধ্যে একটা বিশ্রী কাণ্ড হয়ে গেল। এ দেখো না, ট্যাঁস বড়ি আর তার মা এসে চাচ্ছেটাই কাণ্ড করে গেলেন। কি বলবো আর। তবে হ্যাঁ, তোমার বোন মিঠাই বাঘের বাচ্চা যেভাবে গিয়ে সিদ্ধার্থর পাশে দাঁড়ালো না, কি বলবো। তাই নাকি? তবে রাজীব, সিট যে মিঠাইকে ফাইনালি অ্যাকসেপ্ট করেছে, এটা যে কত বড় ব্লেসিংস বলতে পারবো না। মানে আমি তো ওকে চিনি, ও ভীষণ ক্লোজ। সারাক্ষণ ওর মনের মধ্যে কি চলতো আমরা কেউ বুঝতে পারতাম না। মিঠাই আসার পর অনেকটা সহজ হয়েছে।